আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের কাছে আপনাদের খেদমতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওগুলো অনেক গোপন আমল এবং অনেক গোপনে আমরা রেখেছিলাম, কিন্তু অনেক ছাত্র ভাই যারা আমাদের কাছে কোর্স করতে পারছে না, তারা অনেক রিকোয়েস্ট করেছে এই ভিডিওগুলো যাতে আমরা আপনাদের সম্মুখে দিতে পারি বা আপনারা কাজ করে ফল পান। তো আজকের আমলটা হতে চলেছে খুবই মুজাররব। যারা আমাদের ভিডিওতে নতুন দেখছেন তারা আমাদের ভিডিওটি সকলে পরিপূর্ণভাবে দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের আমাদের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হলো কিভাবে দূরের রোগীকে বা কিভাবে কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে পালিয়ে যায়, কোনো ছেলে যদি পালিয়ে যায়, আপনার স্বামী যদি পালিয়ে যায়, আপনার স্ত্রী যদি আপনার ছেড়ে পালিয়ে যায়, এভরিথিং যে কোনো বিষয় আপনি সেই ব্যক্তিকে চাপান দিয়ে চাপানের মাধ্যমে 1 সপ্তাহে কিভাবে নিয়ে আসবেন, আজকের আপনাদের দেব সেই আমলটি। এই আমলটি একদমই গোপন আমল, কোনো মুদাব্বির কোনো তদবির কারক আপনাদের দেবে না। এবং আমাদের এই আমলগুলো এইগুলো হচ্ছে কোনো কিতাবাদিত আপনারা পাবেন না। এটা খুব কার্যকারী এবং সুন্দর একটি আমল। এই আমলটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি তাবিজ, একটি নকশা দেয়া আছে। এই নকশাটা আপনারা কবে লিখবেন? এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো সোমবার এবং শুক্রবার ঈশার নামাজের পর। ঈশার নামাজটা পড়বেন, পড়ে নিয়ে একটা নামাজ পেটে বিছিয়ে একটা একাকিত্ব ঘরে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আপনি একটু ধূপকাঠি বা ধুনো, একটু সেন্ট, একটু ধোঁয়া আপনি করে নেবেন। তারপর আপনি ইস্তিগফার 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার করে পড়বেন। তারপর আমরা যেটা করব সেটি হলো এই তাবিজটি জাফরান কালি দিয়ে আমরা লিখব। যখন তাবিজটা লেখা আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন এই তাবিজের নিচেই সেই পালাতক ব্যক্তির নাম লিখব। পালাতক ব্যক্তির নাম যদি হয় আব্দুর রহমান, আমরা দেব আব্দুর রহমান, তারপরে দেব বিন, তারপর তার বাবার নাম দেব আব্দুল্লাহ। এইভাবে আমরা নামটা লিখে নিচেই আমরা লিখব ফাওরন ফারিফাতুহু ওয়াসাউদা সাউদ। ফাওরন ফারিফাতুহু ওয়াসাউদা সাউদ, এই দোয়াটা আমরা লিখব। লিখে নিয়ে এই তাবিজটা আমরা ফল্ট করব না, ঘুরিয়ে করব না, বা এই তাবিজটা আমরা মাদুলিতে ভরব না। এই তাবিজটা আমরা 4 কোনা ভাবে ভাঁজ করব। 4 কোনা ভাবে দুদিক থেকে ভাঁজ করে নিয়ে এটাতে আমরা কোনো পলিথিন বা কোনো কাগজ দিয়ে আমরা মুড়ে ফেলব। মুড়ে নিয়ে এই তাবিজটা আমরা কোনো একটা শক্ত বা পাথরের উপরে আমরা তাবিজটা রাখবো। রেখে ওই তাবিজের উপরে যত যত ভারী জিনিস থাকে, আমরা তত ভারী ওই জিনিসটা ওই তাবিজের উপরে যতটা ওয়েট ওয়ালা জিনিস হয় তত আমাদের ভালো, আমরা চাপান দেব। এটা কোথায় রাখবো? কোনো অন্ধকার জায়গাতে, যে জায়গাতে কেউ যায় না, কোন অন্ধকার জায়গাতে এই তাবিজটা আমরা রাখবো। রাখার পরে আমরা আল্লাহর কাছে এইটুকু নিয়ত করব, হে আমার আল্লাহ, এই তাওয়িজের বরকতে অমুক বিনতে অমুক অমুক ব্যক্তিটা যেন দ্রুত এই বাড়িতে বা এই জায়গাতে চলে আসে। আমরা এইটুকুন আল্লাহর কাছে বলবো। তারপরে আমাদের তাবিজের কাজ শেষ। এবার আমাদের একটু ছোট্ট আমল করতে হবে। আমলটা হবে কি? ছোট্ট আমল করবে মুদাব্বির। মুদাব্বির সূরা ইয়াসিন 7 বার তেলাওয়াত করবে। যে কোনো একদিন কাজ করার শেষে 7 বার তেলাওয়াত করবে। ফজরের পর ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহর কাছে বলবে, ইয়া রব্বি, আল্লাহ, অমুক বিনতে অমুক দুনিয়ার পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, দ্রুত যেন এখানে হাজির হয়, দ্রুত যেন এখানে হাজির হয়। তারপরে আমরা মুআক্কিলকে হুকুম লাগাবো। তো ইনশাআল্লাহ
এই মুয়াক্কিলকে হুকুম লাগানো বা মুয়াক্কিল দিয়ে কাজ সব জিনিস এই যে ইউটিউব, এটা তো অনলাইন প্ল্যাটফর্ম, এখানে দেওয়া ঠিক নয়। কেন অনেক ভাইয়ের জাকাত আদায় করা নেই, তাবিজের জাকাত দায়ী হিসার করা নেই, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাভয়েড করছি। আপনারা শুধু এইটা করলে ইনশাল্লাহ হবে। এইভাবে দোয়া করবে মুদাব্বির মাত্র একদিন, তারপরে আপনি মাত্র 7 দিন ওয়েট করবেন। 7 দিন ওয়েট করবেন। আমাদের হজরতরা, আমাদের আহ আলেম ওলামারা বলেছেন, আপনারা দেখবেন 7 দিনের মধ্যে ওই ব্যক্তিটি দুনিয়ার যেখানে থাক, যদি অনেকটা দূরে থাকে, যে কোনো উপায়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যদি কাছে থাকে, সে যত দ্রুত পারে আপনার কাছে আসতেই হবে তাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই আমলটা আমরা সকলে করব। আমাদের নতুন তদবির শিক্ষা কোর্স চলছে। যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চাইছেন, শিখতে চাইছেন, আমাদের একটা ক্লাস রয়েছে ফ্রিতে। আপনি ফ্রিতে মুদাব্বির হতে পারবেন। সেটা মাত্র 7 দিনের ক্লাসে আমরা অনেক আমল ধারণা দিয়ে থাকি। যারা পুরো মুদাব্বির হতে চাইছেন, এ টু জেড নিখুঁত ভাবে, একাধিক রোগ নির্ণয়, একাধিক হাজিরাত, একাধিক জিনের চিকিৎসা, জিনের ট্রিটমেন্ট, জাদুর ট্রিটমেন্ট, এবং একাধিক বিভিন্ন রকমের বিচ্ছেদ, বশীকরণ, আমলিয়াত, জগতে যত রকম আমলিয়াত আছে, এবং আপনি কিভাবে কাফস খুলবেন, আপনার রুহানিয়াত কিভাবে আপনি বাড়াবেন, বা আপনি কোনটা খেলে আপনার তাবিজ করা যাবে না, বা কোনটা খেলে আপনার তাবিজ ভালো হবে, কি আমল করলে ভালো হবে, সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ আপনাদের গাইড করব। সেটার হাদিয়া রয়েছে। সেটা আমাদের 1 মাসের বা 1.5 মাসের, যত দিন না আমরা সঠিক মুদাব্বির হতে পারছেন, ততদিন ইনশাল্লাহ আমরা আমল শেষ করবো না, আমল দিয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছেন। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।